আমি এখন আপনাদের একটা বিন কার্ড কিভাবে করতে হয় সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেব। প্র্যাকটিক্যালি কিভাবে একটা ফ্যাক্টরিতে বা একটা স্টোরে বিন কার্ড করা হয় সেটা দেখাবো। একটা স্টোর, কেমিক্যাল স্টোর, এখানে কেমিক্যালগুলো রাখা আছে। চলুন দেখে বিন কার্ড কীভাবে করা হয়। এখানে একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালটার বিন কার্ড এখন আমি করব এবং সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে রিপোর্ট আছে, ক্যালকুলেটর আছে। দেখুন, পলি অ্যাক্রিলামাইড, এটা একটা এমএসডিএস। এই এমএসডিএস এর প্রত্যেকটা কেমিক্যালের পাশে এমএসডিএস এর বোর্ড দেওয়া থাকে। তো এমএসডিএস এর বোর্ডের পিছনে আপনার বিন কার্ড দেওয়া থাকে। এই দেখুন, বিন কার্ড ক্লিপ বোর্ডের সাথে আটকানো আছে। আমি খুলে নিলাম, খুলে নিয়ে এখানে রাখলাম। দেখুন, একটা স্টোরে সাধারণত রানিং যে দিন, ওই দিনের বিন কার্ড ওই দিন করা যায় না, কারণ একটা স্টোর 24 ঘন্টায় চলে। তো 8টা টু 8টা একটা দিন ধরা হয় আমাদের। তো 8টা টু 8টা যত পরিমাণ মাল যাচ্ছে বা খরচ হচ্ছে, ওই খরচটা আবার মনে করেন, দেখুন, যেমন এটা হচ্ছে 20 তারিখের রিপোর্ট। 20 তারিখের রিপোর্ট করা হয়েছে 21 তারিখ, কারণ 20 তারিখ সকাল 8টা থেকে তারপরের দিন সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় কতটা মাল ইস্যু হয়েছে বা খরচ হয়েছে, সেই খরচটা 21 তারিখে সকালে এসে রিপোর্টে উঠানো হয় এবং রিপোর্ট দেখানো হয়, এবং সেই রিপোর্ট দেখে সাধারণত বিন কার্ড করা হয়। সো বিন কার্ড এখন দেখুন, এই দেখুন নাম দেওয়া আছে পলি অ্যাক্রিলামাইড, সাপ্লায়ার সুমন এন্টারপ্রাইজ। দেখুন, এটাতে আমার এই 19/1/25 করা হয়েছে। 19/1/25 আপনার ইস্যু কোয়ান্টিটি মানে খরচ হয়েছে 1 কেজি। আমার ক্লোজিং ব্যালেন্স মানে 18 তারিখে আপনার 90 কেজি 200 গ্রাম ব্যালেন্স ছিল। ওইখান থেকে 19 তারিখে 1 কেজি খরচ হওয়ার পর ব্যালেন্স আছে 89.2 কেজি। এটা হচ্ছে চালান নম্বর। এই চালানে এই যে 30 তারিখে এই FIFO নম্বরে 100 কেজি মাল আসছিল, চালান নম্বর এইটা, লট নম্বর এইটা। সো এই লটেই আপনার খরচ হচ্ছে। এই লটটা শেষ হয় নাই, যেহেতু এই লটটা শেষ হওয়ার পর পরের লটে যাওয়া হবে। পরের লট যদি থাকে, তো পরের লট এখন আপাতত নাই, এই এক লটের মালই আছে এখানে। সো 19 তারিখে আমার ক্লোজিং ছিল, মানে মাল খরচ হওয়ার পর আমার ব্যালেন্স আছে হচ্ছে 89.2 কেজি। সো চলুন দেখি এখন রিপোর্টে আমার 20 তারিখের ওপেনিং, মানে 19 তারিখ খরচ হওয়ার পর 20 তারিখে শুরু হয়েছে কত দিয়ে। চলুন দেখি। এই দেখুন, এই পলি অ্যাক্রিলামাইড, এই দেখুন 89.2 কেজি। এটা কিন্তু আমার 20 তারিখের রিপোর্ট। তার মানে 20 তারিখে এই দেখুন, 20 তারিখ ওপেনিং হচ্ছে আমার 89.2। আমার 19 তারিখে ক্লোজিং ছিল 89.2। তার মানে 20 তারিখ আমার শুরু হবে 89.2-এ। আমার রিপোর্টেও 20 তারিখে শুরু হয়েছে। দেখুন, রিপোর্টেও 20 তারিখে শুরু হয়েছে 89.2 দিয়ে। 89.2 থেকে আবার 20 তারিখে আপনার খরচ হয়েছে 1 কেজি। এই যে খরচ, এই দেখুন, এই যে ইস্যু কোয়ান্টিটি, এখানে খরচ হয়েছে 1 কেজি,
2 থেকে 1 কেজি খরচ হলে থাকে হলো 88.2। তো চলুন আমরা এখন বিন কাট করি। বিন কার্ডে আমার 19 তারিখে যেহেতু ওপেনিং ছিল 89.2, রিপোর্ট আছে 89.2। এখন আমি 20 তারিখে করব। ডেট দিলাম 20/1/25। আমার ইস্যু 20 তারিখে ইস্যু হয়েছে 1 কেজি, তার মানে আমার ব্যালেন্স থাকবে 89.2 থেকে 1 বাদ দিলে থাকে 88.2। চালান নম্বর এইটাই, লট নম্বর এইটাই, আর এখানে আমার সাইন, যে বিন কাট করবে তার সাইন। এখন আমার এই পলি অ্যাক্রিলামাইড এটার ব্যালেন্স আছে 88.2। এখন রিপোর্টে দেখি আমার ব্যালেন্স কত। দেখুন পলি অ্যাক্রিলামাইড 1 কেজি 89.2 থেকে 1 কেজি খরচ হয়ে ব্যালেন্স আছে 88.2। আমার বিন কার্ডেও 88.2 ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। তাহলে আমার বিন কার্ড ঠিক আছে। এইভাবে সাধারণত বিন কার্ড করা হয়। চলুন আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটি বিন কার্ড করা দেখাবো। আশা করি আরেকটি দেখলে যদি কোনো মনে সন্দেহ থাকে পুরাটা দূর হয়ে যাবে এবং সবটুকু ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের বিন কার্ডের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য চলুন আপনাদের আরেকটা করে দেখাই বিন কার্ড। তাহলে আশা করি আপনাদের বিন কার্ড বিষয়ে সমস্ত ভ্রান্তি, সমস্ত ধরনের জিজ্ঞাসা দূর হয়ে যাবে। চলুন দেখুন, এটা একটা অ্যালার্ম, এটা একটা এমএইচডিএস এর বোর্ডের পিছনে দেখুন অ্যালার্মের বিন কার্ড দেওয়া আছে। সো আমি বিন কার্ডটা নিয়ে নিলাম। আমার বিন কার্ডে 19/1/25 ইস্যু হয়েছে বা খরচ হয়েছে 50 কেজি। 18 তারিখে ক্লোজিং ছিল 450। 19 তারিখে 50 কেজি খরচ হয়ে ব্যালেন্স আছে 400 কেজি। সো আমরা রিপোর্টটা দেখি। এখন রিপোর্ট দেখুন, 20 তারিখের রিপোর্ট। আমরা 20 তারিখের ইয়াটা করব এখন। সো চলুন অ্যালার্ম দেখি কোথায় আছে। দেখুন অ্যালার্ম 1450 আমার ক্লোজিং আছে 1450, কিন্তু এইখানে তো আমার 400 আর 1000 কই। এই দেখুন এটা হচ্ছে 20 নাম্বার ফিফু। এটা রিসিভ হচ্ছে 5/12/24 1000 কেজি। সো 1000 কেজি এখনও শেষ হয় নাই, সেহেতু এই লটের মালটা চলতেছে, এই চালানের মালটা চলতেছে। এটা শেষ হওয়ার পর তারপরে দেখুন 21 নাম্বার লট, এটা আসছে 13/1/25। এটা 5/12/24, তার মানে এইটা পরে আসছে, এই মালটা পরে আসছে, সেহেতু এই লটটা এটা ছিল 20, এটা হবে 21। এখানে কত আছে? এইখানে 13/1/25 আসছে 1000 কেজি। সো আমার এইখানে আছে ব্যালেন্স 400 কেজি আর এইখানে আছে 1000, তাহলে কত হলো 1400। এইখানে এলাম, এই দেখুন ওপেনিং ব্যালেন্স 1400, তার মানে আমার ব্যালেন্স ঠিক আছে। এখন এখানে ইস্যু হয়েছে কত? এই যে 50 কেজি, এই ইস্যু কোয়ান্টিটি, এই দেখুন 50 কেজি এলাম, ইস্যু হয়েছে 50 কেজি বা খরচ হয়েছে 50 কেজি 20 তারিখ। সো আমি এখন 20 তারিখের রিপোর্টটা করি, বিন কার্ডটা করি। ফিফু নাম্বার এটাই থাকবে, যেহেতু এই ফিফু নাম্বার এটাই থাকবে, যেহেতু এই ফিফুর মালটা আমার আছে। সো চলুন ফিফু নাম্বার এটাই, 20 তারিখ 20/1/25।
আমার খরচ হয়েছে কত, এলাম খরচ হয়েছে 50। তাহলে এই যে এই কোয়ান্টিটি এখানে 20 তারিখে আমি খরচ দেখাবো 50। তাহলে এখানে আমার থাকলো কত, 400 থেকে 50 বাদ দিলে থাকে 350। 350 লিখলাম। চালান এইটাই, লট এইটাই, সাইন। তাহলে এখানে আমার 20 তারিখে ক্লোজিং হলো 350। আর পরের ফিফুতে আছে 1000, তার মানে 1350। আমার 20 তারিখে খরচ শেষে ব্যালেন্স আছে 1350। এখন দেখুন, এটা তোমার 20 তারিখের রিপোর্ট। 20 তারিখে এই যে এলাম, খরচ হয়েছে 50, খরচ হয়ে ব্যালেন্স আছে 1350। আর বিন কার্ডেও ব্যালেন্স আছে 1350। তাহলে সব কিছু ঠিক আছে। এখন আরেকটি বিষয়, ধরুন রিপোর্টের মাধ্যমে আপনাদের বোঝাই, এ কমন সল্ট ফ্রেশ একটা কেমিক্যাল আছে, এটা ব্যালেন্স আছে 5000। কিন্তু এই ইস্যু, ওই দেখুন ইস্যু কোয়ান্টিটি কমন সল্ট ফ্রেশ কোনো ইস্যু নেই। তার মানে 5000 ব্যালেন্স আছে, আমার 5000 কোনো খরচ হয় না। এখন এটা বিন কার্ড কী করতে হবে? তাহলে এটা আপনার বিন কার্ড কিছু করতে হবে না। বিন কার্ড যেভাবে থাকবে সেভাবে, আপনার যেহেতু খরচ হয় নাই, আপনার বিন কার্ডেও আপনি খরচ দেখাইতে হবে। আপনি খরচ পাবেন কই? আপনার খরচ দেখানোর দরকার নাই, ব্যালেন্স যা আছে তাই থাকবে, আপনার ওইটাই ঠিক, ওইভাবেই ঠিক। আপনাদের আরেকটা বিষয় দেখাই, এই দেখুন, এটা হচ্ছে ডাইনামিক্যাল স্পেসিফাইড K80। এটা বিন কার্ড পিছনে আছে। ডাইনামিক্যাল স্পেসিফাইড সুমন এন্টারপ্রাইজ। এখন রিপোর্ট দেখি, চলুন রিপোর্টে দেখুন, এই ডাইনামিক্যাল স্পেসিফাইড K80, এটার ওপেনিং ব্যালেন্স ছিল 9.8। আবার এই পার্সেস দেখুন, পার্সেস 20 তারিখে পার্সেস হয়েছে, মানে স্টোরে আরও আসছে 100 কেজি। এখন আমার ব্যালেন্স হলো 109.8। ইস্যু হয়েছে 11.5। আমার ব্যালেন্স আছে 20 তারিখ শেষে 98.3। চলুন দেখুন 20 তারিখ, এই 20 তারিখে আমি লিখে রাখছি আমার ব্যালেন্স ছিল, এই দেখুন লট 0000177 এটা হচ্ছে লট। এই লটে আপনার ব্যালেন্স ছিল 19 তারিখ শেষে 9.8। রিপোর্ট দেখাই, স্পেস ওয়াইড, এই দেখুন স্পেস ওয়াইড ব্যালেন্স ছিল 9.8। আমার ব্যালেন্স ছিল 9.8। এখন স্পেস ওয়াইড দেখুন, ইস্যু হয়েছে 11.5। এখন আমার তো এখানে ব্যালেন্স আছে, এই লটে ব্যালেন্স আছে 9.8, তাহলে আর 2 সামথিং আমি কই পাবো? এখন আপনি কি করবেন, এই 9.8 যা আছে এটা তো প্রথম ফিফু, 11 নম্বর ফিফু, এরপরে যা আসবে সেটা তারপরে ফিফু। এটা পারচেস হয়েছে 28/11/24। সো এই 9.8 যে ব্যালেন্স আছে, আপনার ইস্যু হয়েছে 11.5, কিন্তু আপনার 9.8 এখানে যে ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা এই 20 তারিখ এখানে 9.8 ইস্যু দিয়ে আপনি ব্যালেন্স 00 করে এখানে এটা ক্লোজ করে দেবেন। দেখুন 9.8 আমি ইস্যু করে ব্যালেন্স 00 করে দাগ টেনে এখানে 00 দিয়ে এটা ক্লোজ করে দিছি। ক্লোজ করে দেওয়ার পর এখন দেখুন রিপোর্টে কিন্তু আমার 20 তারিখে পারচেস হচ্ছে 100। তো এই 100টা এই দেখুন আমি বিন কার্ড লিখে রাখছি, ডেনিম নেম, প্রোডাক্ট নেম ডেনিম কুল স্পেস ওয়াইজ,
সাপ্লায়ার সুমন এন্টারপ্রাইজ এই 20/1/25 এই তারিখে ইস্যু পারচেস হয়েছে 100, রিসিভ হয়েছে 100। এই দেখুন রিপোর্টে আমার ইস্যু 100। সো রিসিভ হয়েছে 100। আমার এই 100 কেজি মাল আসছে, চালান নম্বর 199। এই চালানে 100 কেজি মাল আসছে, আর লট হচ্ছে এইটা। এখন লটটা আপনাদের দেখাই। এই দেখুন ডেট দেওয়া আছে 20/1/24-এ এই মালটা আসছে। এই দেখুন ইনটেক মাল, ইনটেক। এই দেখুন ইনটেক, এইটার লটটা দেখুন, দেখুন 0000177 0000177 ওকে, তাহলে ঠিক আছে। এখন হচ্ছে আমার এই লটটা ছিল 11। এরপরে যেহেতু 20/1/25 এই মালটা আসছে, তাহলে এটার লট হবে, এটা ছিল 11, এটা হবে 12। এবং আমার পিসেস টোটাল ইস্যু হয়েছে 11.5। 11.5 বিয়োগ আমার এইখানে ব্যালেন্স ছিল 9.8 মাইনাস 9.8 থাকে হইল 1.7। 9.8 আমি তো এখানে ইস্যু করে দিছি, আর টোটাল 11.5 থেকে 9.8 বাদ দিলে থাকে হলো 1.7। সো আমি এটা FIFO 12 লট নম্বর, সরি এই তারিখে 20/1/25-এ, তাহলে আমার ইস্যু হয়েছে 1.7 এই লটে 1.7। তাহলে 100 বিয়োগ 1.7 থাকে হচ্ছে 98.3। 98.3 এই লট এইটাই। এখন আমার 20 তারিখ শেষে ব্যালেন্স আছে 98.3। এখন দেখি আমার রিপোর্টে কত আছে। রিপোর্টেও দেখুন মিলে গেছে, আমার ব্যালেন্স 98.3। এখন দেখুন আরেকটা বিষয়, এই যে মালটা পুরাতন লটটা FIFO নাম্বার 11 নাম্বার FIFO, এই লটটা প্রোডাক্ট যে ইস্যু হয়েছে বা ফ্লোরে গেছে, এটা লট ছিল 0000177 এই দেখুন এটা কিন্তু মাল নাই, একদম খালি। এটা লট দেখুন 0000177 এটা দেখুন, এই যে 28/11/24 আসছে, 28/11/24। এই দেখুন এই যে 28/11/24-এ এই মালটা আসছিল 100 কেজি 0000177 এই দেখুন। এটা আমার শেষ হওয়ার পর তারপর আমি এই নতুন লটটাতে গেছি, নতুন লটটাতে গিয়ে ইস্যু করলাম। বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।